হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো সকালবেলা মেয়েকে গুছিয়ে টুছিয়ে নিয়ে বার হয়ে গেছি, স্কুলে দিতে যাচ্ছি। আর দুই দিকে লাল লাল মানে ফিতে দিয়ে চুল বেঁধে দিয়েছি। আমার হচ্ছে লাল ঝুঁটি কাকাতুয়া। তো প্রতিদিন এইভাবে এখন চুল বেঁধে দিতে হয়, কারণ চুল যেহেতু বড় হয়ে গেছে, না বেঁধে দিলে না স্কুল থেকে রাগারাগি করে। তো দু একদিন যদি একটাও বেঁধে দিই তাও রাগারাগি করে, তো দু একদিন টাইম থাকে না, তখন একটাও বাঁধি। তো হাঁটতে হাঁটতে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলের দিকে। আর সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর এটা হচ্ছে ওই যে A4 শিট দিয়ে স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছে, তাই হচ্ছে তৈরি করে নিয়ে যাচ্ছি। মানে 2-3 দিন হয়ে গেল, মনে ছিল না নিয়ে যেতে, তো আজকেই নিয়ে যাচ্ছি। তো স্কুলে চলে এসেছি, এই যে মেয়ের ব্যাগটা রেখে দিলাম, দিয়ে এখন পানির পটটা সব বাইরে বার করে দিয়ে ও হচ্ছে কথা বলছে ওই যে স্কুলের আরও বাচ্চা, ওর বান্ধবী যারা, তাদের সাথে। তো আমি এখন চলে যাব, এই যে মেয়ে। তো দেখতে দেখতে আমি হচ্ছে এই যে বাড়ির দিকে চলেও এসেছি, বাড়ি হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায়। তো সঙ্গে থাকো। আর হচ্ছে তোমার কি বলে, একটু গিয়েছিলাম কি বলো তো, রাস্তা দিয়ে আসার সময় আমি জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম, সেখানেও একটু গিয়ে খোঁজ নিয়ে আবার বাড়িতে চলে এসেছি। তো এই যে হচ্ছে বাড়ি এসে লাড্ডু খাবো, মেয়ে হচ্ছে দিয়েছিলাম সকালে লাড্ডু খেতে, তো খানিকটা খেয়েছে আর খানিকটা রেখে গেছে, তাই ভাবছি যে পরোটা দিয়ে আমি খেয়ে নিই। আর সাথে আবার দোকানেও গিয়েছিলাম, দোকানে অনেক কিছু ছিল না, সার্ফ নিয়ে এলাম, তারপরে হচ্ছে এই যে বিস্কুট ছিল না তাই নিয়েছি, তারপরে দেশি মুরগির ডিম বাইলোক খাই নিলাম, মেয়ের জন্য হচ্ছে কেক নিলাম, একটা বিস্কুট নিলাম, থালা মাজা সাবান, একটা ছোট সয়াবিন। এই সয়াবিনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। আর বড় সয়াবিন আমার খুব একটা ভালো লাগে না। আর হচ্ছে রান্না বান্না হবে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কলা টলা সব বার করে নিয়েছি, কলা ঝোল হবে, আর মাছ নেব মাছ আসলে। আর হচ্ছে রান্নার তেলও নিয়েছি। তো টুকটাক এগুলো নিতে গিয়েছিলাম দোকানে, আসার সময় জামা কাপড়ের দোকানে হচ্ছে গিয়েছিলাম, জামা কাপড় সেলাই করি যেখানে, সেখানে গিয়েছিলাম, দেখা করে বাড়ি চলে এসেছি। আর এখানে আমার মেয়ের হচ্ছে খাবার যা থাকে সব এখানটায় রেখে দেওয়া হয় ঝুড়িতে। তো ভাত হয়ে গেছে, কাটাকুটি আমার সব রেডি করে নিয়েছি। আজকে কাটাকুটি তো মানে অন্যদিন ভাত বসিয়ে দিয়ে বা রান্না করতে করতে কাটাকুটি করি, আজকে সব কিছু করে নিয়েছি। এখানে 2-3টে বেগুন ছিল, কি করবো, আলাদা করে রান্না করার মতন নেই, তো কলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে আইলা মাছ নিয়েছি, তাই কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মেখে ভেজে নেব। আর ভেন্ডি আলু ভাজা হবে, কারণ অল্প কটা ভেন্ডি ছিল, সেটাও শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম যে ভেজে ফেলি। আর বেগুন, ওই যে লম্বা লম্বা বেগুন ছিল 3টে, সেটা হচ্ছে 3টে বেগুন আর কি করব, মানে কিসে দিয়ে রান্না করব, তাই কলার সঙ্গে একসঙ্গে রান্না করছি। কাঁচকলার তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু অনেক পছন্দ কাঁচকলা, না আমারও অনেক ভালো লাগে জানো তো। তো ভালো করে তেলের ওপরে এমনি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে তেলের ওপরে ফোড়ন দিয়ে তাই হচ্ছে রান্না করছি। আর এখানে একটু দিয়েছিলাম তোমার কি বলে, তোমার কি বলে, রসুন থেতলিয়ে দিয়েছি 2-4 কোয়া। তো সব একটু ধরে জিরে গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই পাশে 4 পিস মাছ রেখে দিয়েছি, আর 2 পিস কালকে জন্য রান্না করবো সেটা রেখে দিয়েছি। ওইদিকে রান্না হচ্ছে, হতে হতে আমি হচ্ছে গিয়েছিলাম জামা কাপড় কাচতে নিচে, জামা কাপড় কেচে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আজকে আর ঘর মুছবো না, কালকে ঘর মুছেছি, মানে গেল কালকে। তো আজকের ব্লগটা একটু বড়ই, কারণ অন্য দিন এই কটা দিন হচ্ছে কি জানো তো, 4 মিনিট 5 মিনিট করে ভিডিও দিচ্ছি। আসলে তোমরা যদি পুরো ভিডিও না ওয়াচ টাইম দাও তাহলে ভালো লাগে না। ভালো ভালো একটু কমেন্ট করো, কমেন্ট তো কেউ করো না, অবশ্যই একটু কমেন্ট করো সবাই। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। তো আমি এইদিকে আবার বাড়ির লোক বাড়ি চলে এসে ও গোসল করছিল, তার ফাঁকে আমি কি করেছি, ভেন্ডি আলুটা ভেজে নিচ্ছি, প্রায় হয়ে এসছে ভাজা। তো ও বাইরে বার হলে আমি যাব গোসল করতে। তো দেখো গোসল করে বাইরে বার হয়ে যে ভাত বেড়ে নিয়েছি, আর বোম্বাই মরিচ নিয়েছি একটা করে খাবো। তো হচ্ছে গেল কালকে জানো বিকালে একটা আমি যেখানে থাকি এই পাশে একটা বুড়ি, তার সঙ্গে ভালোই কথাবার্তা বলে, ও কথা বলে আমিও বলি, মানে বয়স্ক মানুষ। তো ওনার হচ্ছে মেয়ের বাগানে হয়েছিল, মানে মেয়ে যেখানে থাকে, মেয়ে শ্বশুরবাড়ি, সেখান থেকে ওনাকে দিয়েছিল বলে তাই আমাকে আবার দিয়েছে। তো যাই হোক চলো, ভাত টাত বেড়ে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে নিই। বোম্বাই মরিচগুলো কিন্তু ঝাল ছিল খুব, জানো তো, আর এই ঝালের একটা আলাদা গন্ধ আছে। তো যাই হোক চলো, আমি এখন যাচ্ছি মেয়েকে দুপুরবেলা ঘুম আনতে স্কুল থেকে। আজকে আর বাড়ির লোক যায়নি, ও ঘুমিয়ে পড়েছে বলে আমি আর ডাকলাম না, নইলে ও যায় আমিও যাই, দুজনাই যাওয়া আসা করা হয়, নিয়ে আসা নিয়ে যাওয়া। তো ও যখন কাজ থাকে না ও স্কুলে দিয়ে আসে, আর যখন হচ্ছে কাজ থাকে না, কি কাজ থাকলেও নিয়ে আসা নিয়ে যাওয়া ও করে আমিও করি, জানো তো। এখান থেকে ভালোই খানিকটা দূর হাঁটতে হয়, স্কুল পর্যন্ত প্রায় 10 মিনিট টাইম লাগে, কষ্ট হয়ে যায় হাঁটতে।
তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এই যে মা বলছে যে দাঁড়াও মা আমি একটু করবো, স্লিপ চড়ে নিই। তো স্লিপ চড়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি চলে এসে গোসল টোসল করিয়ে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন বিকালবেলা গেল তোমার করতে, পড়তে নিয়ে গেল বাড়ির লোক। আর আমি আজকে আর যাইনি পড়তে নিয়ে, আর এদিকে ও মানে বার হতে পারিনি, বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি হওয়ার পরে থেমে গেছে, আর আমি ভাবছি কি যে একটু হেঁটে আসি। কদিন ধরে এই জায়গাটা থেকে এত যে মানে খারাপ রাস্তা আর এত পানি জমে, সাথে গাড়ি ঘোড়া চলে, তো একটু মানে কাদা কাদা হয়। তো যাই হোক, আকাশ এখন পরিষ্কার হয়েছে। আমার মতো হাঁটার লোক আরও কিন্তু আছে, রাস্তায় গেলে ছাতা নিয়ে বাইরে বার হয়েছে, রাস্তা পর্যন্ত হেঁটে এই যে আবার হচ্ছে চলে গেল এই দিকটাতে, যেখানে ভাঙা ছিল এই রাস্তা পর্যন্ত। তো আমি এদিকে হাঁটতে এসেছি, আর ভাবলাম কি আগের দিন কচু শাক দেখে গেছি, আজকে একটু কচু শাক নেওয়ার ইচ্ছা আছে। তো একটা জরি কাগজের সাথে করে নিয়ে এসেছি, প্রচুর কচু শাক, জানো তো, দেখলে যে কি মানে নিতে ইচ্ছা করে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি কচু শাক নিয়ে। আর এর ভিতরে মেয়ে আর বাড়ির লোক চলে এসেছিলো বাড়িতে। ওর 6:30 পর্যন্ত পড়া ছিল, 6:15 পর্যন্ত পড়া ছিল। তো 6:30টার ভিতরে বাড়ি চলে এসছে। তো আমি এসে দুধটা জাল করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কল্লি এটাকে এটা দিয়ে কি জানো তো, সাবুদানা তৈরি হয়। এটা সাউথ ইন্ডিয়ার লোকরা কিন্তু অনেক খায়, এটাকে কল্লি বলে, বা এটা আলুর মতো হয়। তো আমি প্রেশার কুকারে ভালো করে করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি 2-3টে সিটি দিয়ে, একটু নুন হলুদ দিয়ে। আর এখানে সেটাকেই আমি এখন রান্না করব কী করে বলো তো। এই যে তেলের উপরে পেঁয়াজ, ঝালকুচি আর রসুন কুচি আগেই দেখলে কুচি করে রেখেছি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই যে সিদ্ধ করা কল্লিটা ঢেলে দিয়েছি। আর একটু ধনে পাতাও দিয়েছি, জানো তো, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, অনেকটাই ঝাল দিয়েছিলাম। আর এই যে কচু শাক নিয়ে এসেছি অল্প করে, বেশি কচু শাক কী জানো তো, গরম ভাতে দুপুরবেলা ভালো লাগে, রাতে অত ভালো লাগে না। তো ওইদিকে আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ রসুনের সাথে আর ওই যে মানে ঝালের সঙ্গে একসঙ্গে ডিমটা ভুজিয়া করে দিতে হয়, তাহলে ভালো লাগে। তো আমি আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ডিম ভুজিয়া করে সেটাই দিয়ে নিচ্ছি। তো ফাইনাল লুকটা কেমন করে সাজালাম দেখাবো। এই যে সবারটা বেড়ে নিয়েছি, নিয়ে ওপরে হচ্ছে একটু বিট নুন, লেবুর রস, তারপর হচ্ছে পেঁয়াজ, চানাচুর দিয়ে এখন খেয়ে নেবো। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।